নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকে দেখুন স্ট্রবেরি মিষ্টি দই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ, হয়তো আপনারা দেখে ভাবছেন এটা আইসক্রিম, কিন্তু না, এটা আইসক্রিম না, এটা হলো স্ট্রবেরি দই। ঠিকই শুনেছেন, এটা হলো স্ট্রবেরি দই, যা কিন্তু আইসক্রিমের মতো লাগছে, তাই না? তো চলুন দেখে নিই কীভাবে এটা বানিয়েছে আপনাদের দাদাভাই। আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। প্রথমে এই যে 1 লিটার দুধ নিয়েছে। 1 লিটার দুধের মধ্যে 2টো প্যাকেট 500 গ্রাম করে, তো আধা লিটার দুধ কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। এবার গ্যাসটা অন করে দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে দিতে হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কিন্তু স্কিপ করবেন না, তাহলে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর শেষে গিয়ে এইভাবে কিন্তু দইটা তাহলে বসাতে পারবেন না। তো দেখুন, এই যে ভিজোয়ার দুধ আমাদের এখানে পাওয়া যায়, তো আপনাদের যেখানে যেটা হাতের সামনে পাবেন সেটাই নেবেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন এখানে লাগছে ওই যে স্ট্রবেরি সসটা, আর লাগছে হলো চিনি, আর লাগছে হলো টক দই। তো আমাদের এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না বন্ধুরা, তো আমরা এইভাবেই বানিয়ে খেতে হয়। ওই যে টক দইটা বাইরে থেকে কিনে নিয়েছিলাম, তো ওই টক দই লাগছে 100 গ্রামের মতন, আর চিনি লাগছে 150 থেকে 200 গ্রামের মতন চিনি লাগছে, আর লাগছে দুধ লাগছে 1 কেজি, মানে 1 লিটার আর কি। আর 10টার মতন এলাচ, দেখুন 8 থেকে 10টার মতন এলাচ একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এবার আর একটা প্যাকেট কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে, আর একটা বাটিতে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ নিতে হবে। ওই গুঁড়ো দুধটার সঙ্গে এই যে প্যাকেটে যে কাঁচা দুধটা, সেইটা কিন্তু ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই কাঁচা দুধ, আর 500 লিটার দুধ আগে জাল দিয়ে নিতে হবে। এই যে দুধটা ফুটে গেছে, তো গ্যাসটা এখন অফ করে দিয়ে আর এই যে গুঁড়ো দুধটার সঙ্গে কাঁচা দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এরকম কিছু না থেকে থাকে, তো তাহলে আপনারা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ঘুরিয়ে নেবেন। কিন্তু দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে কিন্তু এই যে জাল দেওয়ার যে কড়াইতে দুধটা আছে তাতে কিন্তু ঢেলে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা আমার স্পেশালি মেয়েটার জন্য বানাচ্ছি, কারণ আমার মেয়ে স্ট্রবেরি আইসক্রিম খেতে খুব পছন্দ করে, সাথে কিন্তু আমিও। আমাদের পরিবারেতে কিন্তু আইসক্রিম এলে বেশিরভাগ সময় স্ট্রবেরি জিনিসটাই আসে, তো সেই কারণের জন্য আমার দাদাভাই চালাকি করে আর কি বুদ্ধিমান মতন কাজ করে, বুদ্ধি খাটিয়ে মেয়েকে বাইরে থেকে আইসক্রিম না খাইয়ে এইভাবে কিন্তু ঘরে বসে দইয়ের সাথে যে আইসক্রিমের ফ্লেভারটা আর কি স্বাদটা দিতে চেয়েছে, তো তারই জন্য এইভাবে কিন্তু বানাচ্ছে। আর দেখুন ওই মিশ্রণটা দিয়ে দিল। এবার গ্যাসটাও অন করে দিয়ে দুটো জিনিসকে এবার ভালো করে কিন্তু জাল দিয়ে দিতে হবে। আর দেখুন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেওয়া হয়ে গেল। খুব সহজভাবেই কিন্তু বাড়িতে বানাতে পারবেন, একটু খালি মনোযোগ সহকারে ভালো করে দেখুন। আর এই যে এখন পাকার তলে নিয়ে চলে এসেছে, এটা কিন্তু 80%-এর মতন আপনাদেরকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এই যে স্ট্রবেরি সসটা তখন দিয়ে দিতে হবে। এটা মার্কেট থেকে আপনারা বোতল কিনতে পাওয়া যায়, বোতলের নামটা আমি অবশ্যই দিয়ে দেবো, ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা প্লিজ একটুখানি চেক আউট করে নেবেন। আর এই যে স্ট্রবেরি এটাতে একটুখানি দুধ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে। আজকে কোনো ক্যারামল ইউজ করলো না, ক্যারামল বানালো না, তার কারণ হলো আজকে তো স্ট্রবেরি মিষ্টি দই হবে, তার জন্য ক্যারামলটা দেওয়া হয় যে ঘি কালার, মানে হলুদ কালারের যে ভাবটা হয় লালচে টাইপের, তো সেইটার জন্য আর কি। আর এতে স্ট্রবেরি কালার হবে, তাই স্ট্রবেরিটা দেওয়া হলো। আর এই যে টক দইটা যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম না দাদাভাই ছাঁকনির সাহায্যে, তো এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা ঝরে গেছিলো। তারপরে এই বাটিতে কী করলো, টক দইটা নিয়ে নিয়েছিল, টক দইটা ভালো করে ফেটিয়ে এবার এই যে দুধের সঙ্গে যে স্ট্রবেরিটা মেশালো এই পুরোটা কিন্তু এবার দিয়ে দেবে। দিয়ে এবারে কিন্তু মানে দুধটা ভালো করে বসানোর জন্য দিয়ে দেবে, বসে গেলে দই রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু বন্ধুরা এরকম বাড়িতে বসাবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়, পুরো আইসক্রিমের মতন লাগে।
তো একটু বুদ্ধিমান খাটিয়ে দুধ না আইসক্রিম বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না। আর আপনার বাচ্চা কিন্তু তাহলে বাড়ি থেকে কিনেও খাচ্ছে না, পুরো একদম ঘরে বানানো, কোনো রং নয় আর নয়, কিচ্ছু নয়, আপনি নিজে বানাচ্ছেন, নিজে একটা আনন্দও লাগবে। বাচ্চা যখন খাবে খুশি করে তখন আপনারও কত ভালো লাগবে। এই যে এবার বসাতে দিয়ে দিল, ভালো করে জমবে এবার এইটা। দেখুন তোলেরটা বেশ নিচে থেকে কি সুন্দর করে পাট করে দিয়ে দিয়েছে, একদম যাতে হাওয়া যাতে ভেতর দিকে না ঢোকে বা বাইরে বেরোয় না বেরোয় সেরকমভাবেই কিন্তু চারিদিক থেকে ভালো করে মুড়ে দিচ্ছে। তো এইটা আমার 8 থেকে 10 ঘন্টা এখন মানে পুরো রাত্রিটাই আর কি থাকবে। সন্ধ্যে 6টা নাগাদ আপনাদের দাদাভাইটা করেছিল, তো পুরো রাত্রিটাই থাকবে। আর তার পরের দিনে কি প্রসেস করতে হবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 1 2 3 করে খুলছি। আর এই যে পরের দিন সকাল 6টার সময়টা করে কি করেছি, গরম জল করেছি কড়াতে গরম জল করে বাড়িটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিলে কি বলুন তো আরও জিনিসটা কিন্তু ভালো করে জমে যায়, তাই জন্য। আর যদি ওতে জমে যায় তো খুব ভালো কথা, তাহলে আর কোনো দরকার নেই, তাহলে ঠান্ডা করে তারপর ফ্রিজেতে আপনারা রেখে দেবেন। আর আইসক্রিম যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই বলছি। আর যাদের না ঘরেতে ফ্রিজ থাকে তারা একটা কাজ করবেন, থালায় ঠান্ডা জল নেবেন, ঠান্ডা জল নিয়ে তার উপর বাটিটা বসিয়ে রাখবেন, তাহলে দেখবে ঠান্ডা থাকবে। তা বলে এরকম করে কিন্তু একদিন মতন কি 2 দিন মতন রাখবেন, তাহলে কিন্তু খেয়ে নেবেন, নাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো অনেক দিনই যাবে, কোনো অসুবিধা নেই। এই যে মেয়ে চলে এসেছে, ও একটুখানি শুয়েছিল, আমি সেই ফাঁকিতে ভয়েস ওভার দিতে এসেছি। আর দেখুন আওয়াজ শুনে চলে এসেছে, ওকে বললাম বসো মা, একটা খেলনা দিয়েছি। আর এই যে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর জমে গিয়েছিল। আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, আমি দাদাভাই ডিউটি থেকে আসতে, তারপরে এই যে পরিবারের সবাই মিলে কিন্তু আমরা 3 জন মিলে কিন্তু এবার খেতে বসেছি। প্রথমে মেয়েকে দিল, কেননা মেয়ের জন্য যেহেতু বানানো হয়েছে, আর প্রথমে মেয়েকে দিল। এবার আমার মেয়ে খেয়ে কতটা খুশি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ বিউটিফুল, এইভাবে যে দেখা, আমি এইভাবে বলি খুব সুন্দর বিউটিফুল, এইভাবে দেয় খাও। হ্যাঁ কেমন বানিয়েছে পাপা? খুব সুন্দর। হাম করো, নাও না। বন্ধুরা আপনারা এইভাবে তাহলে বাড়িতে বানাবেন, দেখবে বাচ্চারা কত খুশি হয়ে যায়, আর কত কম খরচে কতটা আমাদের হয়েছে আপনারা তা দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু বাইরে থেকে কিনতে গেলে ছোট ছোট করে কিন্তু কিউব করে দেবে, আর কত টাকা খরচা পড়বে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর কত সুন্দর হবে, পুরো বাটির মতন একদম বসেছে। দেখুন ও খুব খুশি করে আনন্দ করে খাচ্ছে। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।